والصلاة والسلام على من لا نبي بعده উপস্থিত আমার রাহবারে কামেল মোকামেল মুর্শিদ রসুলপুরের আলা হযরত পীর সাহেব কেবলা, দেগার উলামায়ে কেরাম, প্যান্ডেলের মধ্যে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা, আল্লাহর আশেক পাগলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে আমাদেরকে আপন শায়েখের ডাকে সাড়া দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা পাওয়ার জন্য রসুলপুরের ময়দানে আসতে পারছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্ন দিকের বাধা বিপত্তি থাকার পরেও আমাদেরকে যে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত খাও, আমার নেয়ামত ভক্ষণ করো, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর আমার নেয়ামত পাইয়া, আমার সুযোগ সুবিধা পাইয়া, আমার রহমত, আমার করুণা পাইয়া যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা। নাউজুবিল্লাহ। আমরা যে এখানে আসতে পারছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, ঠিক কিনা? এখানে যে আমরা আসতে পারলাম, এই 3 দিনের জন্য যে এখানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসতে পারলাম, এই শুকরিয়া কার? শুকরিয়া আল্লাহর। আল্লাহ পাক আমাদের আসার তৌফিক করে দিচ্ছেন, ঠিক কিনা? তাই আমরা আসতে পারছি। হাজারো মানুষ আসার চেষ্টা করেও আসতে পারে না, ঠিক কিনা? হাজারো মানুষ আছে, তারা আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারে না। আবার কোথা থেকে আসতে যাইও পথের থেকেই শহীদ হয়ে বাড়িতে ফিরে গেছে, আসল বাড়িতে চলে গেছে। পথের থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলছে, আসল বাড়িতে চলে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই পর্যন্ত আনছেন, আপন শায়েখের চেহারা দেখার মতো সুযোগ করে দিচ্ছেন, আল্লাহকে ডাকাডাকি করার সুযোগ করে দিচ্ছেন, এই শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা এবং বসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। ফজরের পরে আর মাগরিবের নামাজের পরে এই সময়টা বহুত গুরুত্বপূর্ণ সময়। তাসাউফের লাইনে এই সময়ে মারিফাতের 70টা সেন্টার খোলা থাকে। মারিফাতের 70টা সেন্টার খোলা থাকে এই সময়। সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন এই সময় ফায়েজ তাওয়াজু বিলীন করতে থাকে। এই সময়ে যারা আল্লাহকে সম্মুখে করে মুরাকাবা মুশাহাদা করতে পারবে, জিকির আজকার করতে বসতে পারবে,
তাদের কলবের ভিতরে ওই আল্লাহ ওয়ালাদের ফায়েজ তাজু ঢুকে যাবে, আর তাদের আল্লাহর সাথে খুব তাড়াতাড়ি সম্পর্ক হবে। এই জন্যই এই দেখেন চিশতিয়া সাবরিয়া তরিকায়, আমাদের এই রসুলপুরের তরিকায় এই ফজরের পরে আর মাগরিবের পরে কিছু সময় আল্লাহর সাথে যোগাযোগ করার সময়, ঠিক কি না? ফজরের পরে আর মাগরিবের পরে কিছু সময় জিকির করানো হয়। এর কারণ হলো এটা যে এই সময় মাওলার সাথে সম্পর্ক করার একটা উত্তম সময়। যদি সে সেই রকমের মন আর দিল নিয়ে বসতে পারে তাহলে অবশ্যই ফায়দা পাবে, অবশ্যই ফায়দা পাবে। যদি সেই রকমের দিল আর মন নিয়ে বসতে পারে তাহলে কিছু না কিছু সে ফায়দা পাইয়েই যাবে। এই জন্য এই ফজরের পরে আর মাগরিবের পরে এই গুরুত্ব দিয়ে বসানো, আর প্র্যাকটিক্যালও তাই দেখা যাচ্ছে, ঠিক কিনা? একটা এই দাড়ি চাচা মানুষ মদ খাইতো, জুয়া খেলতো, গাঁজা খাইতো, এই মানুষটাই এই রসুলপুরে আইসা দেখা যায় ফজরের পরে আর মাগরিবের পরে এই কিছু সময় জিকির করতে 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 তার ভিতরে এমন পরিবর্তন হয়ে যায়, সে মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? হাজারো এরকমের আল্লাহর পাগল আছে রসুলপুরে আইসা এই সকাল সন্ধ্যার জিকির কইরা তার কলবের ভিতরে এমন আগুন লাগছে, সে এখন মদ জুয়া গাঁজা সব ছেড়ে দিছে, ঠিক কিনা? কিন্তু এই ফজরের পরের মাগরিবের পরের জিকির অনেকে পছন্দ করেন, অনেকে করেও না। অনেক ওলামায়ে কিরামও আছে যে ফজরের পরে মাগরিবের পরে জিকির আজকার করে না, পছন্দও করে না, ঠিক কিনা? আল্লাহর ফজলে এটা একবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি যে অনেক ওলামায়ে কেরামের ভিতরেও যা নাই রসুলপুরের সালেকদের ভিতরে আল্লাহর ফজলে ফজরের পরে মাগরিবের পরে জিকির করার কারণে তাদের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই ফজরের পর মাগরিবের পরে জিকির করার কারণে একজন সাধারণ মানুষ লেখাপড়া কিচ্ছু জানে না, সেও নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, তার চোখ দিয়ে পানি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইতেন, তার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে তার জায়নামাজ ভিজে যাইত, দুই চোখের পানিতে রসুলের জায়নামাজ ভিজে যাইতেন নামাজে দাঁড়াইয়া। আল্লাহর ফজরে রসুলপুরের অধিকাংশ মুরিদদের নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে পানি এসে যায়। কি কারণে হলো, কেমন করে হলো? এটা এই জিকির আজকার করেই তো হয়েছে, ঠিক কিনা? এই জিকির আজকার করেই হয়েছে। সেই জিকির করার জন্য আমরা এখানে বসছি, কিছু সময় মাওলার জিকির করব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহকে মেনে নিয়েছো, আমি আল্লাহর উপরে বিশ্বাস করছো, তারা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ তারা বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কিন্তু এই যে পদ্ধতি, এই যে নিয়ম, একত্রিত হইয়া, তাই না, এই যে একত্রিত হইয়া জিকির করার কথা, এইটা হক্কানি শায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, আর যে হালকায় জিকির কথা তো হাদিসেই আছে, তাই না? হালকায় জিকির করা তো হাদিসেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হেলিকু জিকিরের কথা আছে। ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ
ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালিকুজ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যখন তোমরা কোথাও বেহেশতের বাগানে যাও তাই সেখানে খুব বেশি করে বিচরণ করিও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেইখানে আল্লাহর জিকির করা হয়, একত্রিত হইয়া সম্মিলিতভাবে জিকির করা হয়, সেটাই হইল বেহেশতের বাগান। সেটা হলো বেহেশতের বাগান। আমি প্রায় বলি, আজকেও বলি, এই জমি সম্পর্কে যারা গবেষণা করছে তাদেরকে কি বলা হয়? এগ্রিকালচার অফিসার, তাই না? মাটি সম্পর্কে গবেষণা করছে এগ্রিকালচার অফিসার। এই মাটিতে গবেষণা করিয়া করিয়া কি দেখছে যে এই মাটিতে কোন ধরনের ফসল হবে সে বোঝে। এটা আপনি আমি কিন্তু বুঝবো না, এরা বোঝে কোন মাটিতে কোন ফসলটা ভালো হবে। কলম সম্পর্কে যারা ডক্টরেট লাভ করছে, কলমের উপরে যারা ডক্টরেট লাভ করছে, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন কলম সম্পর্কে ডক্টরেট লাভ করছে, এরা বোঝে কলমের ভিতরে, মানুষের কলমের ভিতরে কোন জিকির দিলে, কোন আমল দিলে, কোন তসবিহ দিলে, কোন পদ্ধতি দিলে মাওলার সাথে সম্পর্ক হবে, এরা বোঝে। এই জন্যই তারা এই বিভিন্ন রকমের পদ্ধতি খাটাইতেছে যাতে বান্দার মাওলার সাথে সম্পর্ক হয়, আর কিছু না। বিভিন্ন রকমের পদ্ধতি, এই পদ্ধতির কারণ কিন্তু এইটা। দুইবারে এই রসুলপুরে ডাইকে নিয়ে আসা, বছরে দুইবার, মাসে একবার, আবার সপ্তাহে হালকায় জিকির, এগুলো পদ্ধতি না। এই যে বর্ষার মৌসুমে লেসানি ইতিকাফ, তাই না? এই লেসানি ইতিকাফ রসুলপুরের বিষয় হুজুর যে লেসানি ইতিকাফের ব্যবস্থা করছেন, এই পদ্ধতিটা আমার জানা মতে সারা বাংলাদেশে আর কোথাও নাই। আছে? কোথাও আছে? এই লেসানি ইতিকাফের পদ্ধতি জবান বন্ধ রাখতে হবে। জবানের দ্বারাই গুনাহ হয় বেশি, চোখের দ্বারা আর জবানের দ্বারা বেশি গুনাহ হয়। এই জন্য আল্লাহর ওলি পদ্ধতি বের করছে যে যদি 3 দিন পর্যন্ত জবান বন্ধ করে রাখা যায়, চোখ বন্ধ করে, চোখ বাইরে যদি না যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই জন্য এই বিভিন্ন রকমের পদ্ধতি আল্লাহ বের করছে যাতে বান্দার মাওলার সাথে সম্পর্ক হয়। এই জন্য কিন্তু কোরআন হাদিসের বাইরে না, এই পদ্ধতিগুলা কোরআন হাদিসের বাইরে কোনো পদ্ধতি না। কোরআন হাদিস থেকেই নির্যাস, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাইখা তারপরে এমন এমন পদ্ধতি বের করছে যাতে বান্দার মাওলার সাথে সম্পর্ক হয়, ঠিক কিনা? সেই জন্য আমরা এখন বসছি আল্লাহর জিকির করব, মাবুদের জিকির করার জন্য বসছি। আল্লাহ, আপনার খবর কিন্তু আপনি জানেন, আমার খবর কিন্তু আমি জানি, যার যার খবর কিন্তু সে ভালো জানে, ঠিক কিনা? আমি যে কত বড় মৌলানা সাহেব এটা কিন্তু আমি জানি, আপনারটা কিন্তু আপনি জানেন। সূরা সিরাতে আমার এরকম দেখলে কি হবে? আমার ভিতরে যে কত বড় খারাপই আছে সেটা আমি জানি, আপনি কিন্তু জানেন না। যার যার জিনিসটা কিন্তু সে জানে। এই জন্যই এই খারাপই দূর করার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসা, আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসা। এই যে গায়ে গায়ে সব মিলে মিলে বসে রয়েছেন না, এর ভিতরে যে কত আল্লাহর ওলি বসা আছে, কত আল্লাহর পাগলাদের ভিতরে বসা আছে। যদি কারো এখানে যদি এই দুনিয়ার আগুন যদি কারো গায়ে এখানে লাগে, তাহলে পাশে যেগুলো আছে তার গায়ে লাগবে কিনা? লাগবে কিনা? যে কায়দায় বসে রয়েছি আমরা, এই যেখানে প্যান্ডেল ভিতরে যে কায়দায় বসা, এখন একজনের গায়ে যদি দুনিয়ার যে আগুন, এই আগুন যদি কারো গায়ে লাগে তাহলে সবার গায়ে লাগিয়ে যাবে কিনা? সবাই গায়ে আগুন লাগিয়ে যাবে, যে কায়দায় বসা। বহুত আল্লাহওয়ালারা এখানে বসা আছে, আল্লাহর পাগলারা এই প্যান্ডেলের ভিতরে বসা আছে। এদের ভিতরে যদি খোদাই আগুন লাগা যায় তো একজনের কারণে হাজারো লোকের গায়ে খোদাই আগুন লেগে যাবে। আর তাই হইতেছে, ওরে ভাই, তাই হইতেছে।
এই যে ধরিয়া ধরিয়া নিয়ে আইতেছে, মদ খাইতো, সিগারেট খাইতো, গাঁজা খাইতো, আইনা এই আগুনের ভিতরে বসায় দিছে, আল্লাহ ওয়ালাদের ভিতরে বসায় দিছে। আর এই বসানোর কারণেই 3 দিন এদের ভিতরে বসে থাইকা শেষ পর্যন্ত যাওয়ার সময় ওয়াদা করিয়া যাবে কি দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাথায় টুপি দিবে, লম্বা জুব্বা পরবে, এই ওয়াদা করে তারপর এখান থেকে যাবে, ঠিক কিনা? আগামী মাহফিলে আসবে, আপনার আর তার ভিতরে পার্থক্য থাকবে না, তার মুখেও দাঁড়িয়ে আপনার মুখেও দাঁড়িয়ে, ঠিক কিনা? চেনাই যাবে না আগামী মাহফিলে যে এই গত মাহফিলে দাড়ি ছাড়া আইছিল, টুপি ছাড়া আইছিল, গাঁজা খাইতো, মদ খাইতো, এরকম চেনাই যাবে না, ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যাবে যে আল্লাহর ওলি। আল্লাহর ফজলে রসুলপুরের মুরিদদের দিকে তাকাইলে মনে হয় যেন সব আল্লাহর ওলি, ঠিক কিনা? মনে হয় যেন আলেম, সব মনে হয় যেন আলেম। আল্লাহ, এই কয়দিন আগে, এই গত 4-5 দিন আগে বেলকুচি গেছিলাম, একজনকে দেখে আমি মনে করছি সত্যি মনে হয় কোনো আলেম টালেম হবে, কোনো মৌলানা সাহেব কোনো ইয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত পরিচয় নিয়ে দেখলাম সে নিজের নামও লিখতে জানে না, নিজের নামটাও লিখতে জানে না, কিন্তু এত সুন্দর চেহারায় নূর চমকাইতেছে এই জিকির করার কারণে, আল্লাহ। এই জন্য আমরা আসছি রসুলপুরে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসছি। মাথা নিচু করে দিয়ে রহমতের কাঙ্গাল মনে করে, আসামি মনে করে বসি। প্রত্যেকেই নিজে যার যার খবর সে মানে জানেন। আপনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। ও আমার ভাইরা, প্রত্যেকেই নিজের মনের কাছে প্রশ্ন করলে আপনার খবর বলে দিবে, আমার মনের কাছে প্রশ্ন করলে আমার খবর বলে দিবে। ও আমার ভাইরা, যেই গুনাহ আপনি আর আমি করছি, এই গুনাহ লইয়া যদি আমরা কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও আমার ভাইরা, অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ আল্লাহ 2 চোখের পানি ছাড়িয়া দিয়া মনকে বলেন, ও মন, তুমি যদি এই রসুলপুরের ময়দানের থেকে লাশ হইয়া যাও, তুমি কি আসামি হইয়া যাবা না মেহমান হইয়া যাবা? ও ভাইরা, প্রত্যেকের মনে কিন্তু আসল খবর বলে দিবে। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, কোন দিনের ওয়াজ, কোন দিনের কোন কথা কার কাজে লাগে যাবে বলা যায় না। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে তার কুদরতি কোলে টান দিয়ে নিতে পারে। ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিল। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বান্দিকে বলছে বিছানা ঠিক করানোর জন্য। বান্দি বিছানা ঠিক করিয়া সুন্দর বিছানা পাইয়া বান্দি কয়, বাদশা প্রতিদিন এই বিছানায় ঘুমায়, কত আরামে না ঘুমায়, একটু দেখি শুইয়া কেমন লাগে। ভাইরা, বান্দি বিছানায় শুইয়া দেখে আরাম লাগতেছে, শুয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বান্দি ঘুমাইয়া গেছে। আরামের বিছানা পাইয়া বান্দি ঘুমাইয়া গেছে। বাদশা এসে দেখে বাদশার বিছানায় বান্দি ঘুমাইয়া রইছে। রাগের চড়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চাবুক দিয়া বান্দিকে পিটানো শুরু করছে। তুই বান্দি হইয়া বাদশার বিছানায় এসো, আর এত খায়স কেন? ও আমার ভাইরা, যখন বান্দিকে পিটায় আল্লাহ, বান্দি তখন একবার হাসে একবার কাঁদে, একবার পিটায় হাসে আর একবার পিটায় কাঁদে। এখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপারটা কি? তুই একবার কাঁদিস কেন, একবার হাসিস কেন, এর কারণটা কি? ভাই, আমি হাসতে আসি আমার জন্য আর কাঁদতে আসি আপনার জন্য। তার কারণ কি? আল্লাহ, বাদশা, যখন আপনি আমাকে পিটাইতেছেন এই সময় আমি মনে মনে চিন্তা করলাম
আমি একদিন এইখানে একটু শুইছি, এই জন্য আমার এত চাবুকের আঘাত খাওয়া লাগতে আছে। আর আপনি যে বছরের পর বছর এখানে ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত চাবুকের আঘাত যেন আপনার খাওয়া লাগবে, এই জন্য আমি কান্দি। আর আমি হাসি এই জন্য, যখন আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেন, কে যেন আমার কানে কানে কয়, একটু সবুর কর, একটু ধৈর্য ধর, তোর জন্য জান্নাতের দরজা খোলা আছে, তোর জন্য জান্নাতের দরজা খুলে রাখছি, একটু ধৈর্য ধর। এই জন্য আমি হাসি। আমার ভাইরা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এটা শুনিয়া তার আল্লাহ মনের ভিতরে একটা দাগ কেটে গেল। বান্দি কি কথা বলল, তার কলবের ভিতরে একটা দাগ কেটে গেল। আল্লাহ আল্লাহ, ও কার কথা বললো, কোন মাওলার কথা বললো, সেই মাওলাকে কোথায় পাওয়া যাবে, এই চিন্তা তার ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে শুয়ে রইছে, ঘরের ভিতরে শুয়ে রইছে, ছাদের ভিতরে আওয়াজ আসতে আছে, কারা যেন ছাদে হাঁটতে আছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ছাদে ঘরের ভিতরে বসেই বলতেছে, আমার ছাদে কারা? ছাদের উপর থেকে জবাব আসতে আছে, আমরা মুসাফির, আমাদের ঘোড়া হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে, তালাশ করার জন্য আপনার ছাদে আসছি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে পাগল, ওরে আহাম্মক, উট কোনদিন ছাদে উঠতে পারে নাকি? উট খোঁজবা হলো চরণভূমিতে, মাঠের ভিতরে, এখানে কি উট উঠতে পারে নাকি? এখানে তো উট ওঠার জায়গা না। ছাদের উপর থেকে তখন জবাব দেয়, আগার বর্মাম নেয়া বামান সতুরা তুকায়া বিদরি তত্ত্ব খোদারা। হে বাচ্চা, আমরা যদি ছাদে উঠে এখানে উঠ না পাই, আপনি ওই তক্তে বসিয়া বসিয়া, ওই বাসাইতে বসিয়া বসিয়া চিন্তা ভাবনা করিয়া মাওলারে কেমন করিয়া পাবেন? এইভাবে তো মাওলারে পাওয়া যাবে না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সবকিছু ছাড়িয়া দিয়া, বাসাই ছাড়িয়া দিয়া জঙ্গলের ভিতরে চলে গেল মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ, সবকিছু ছাড়িয়া দিয়া জঙ্গলে জঙ্গলে বেড়ায়। ও আমার ভাইরা, সালার চট পরে বেড়ায়। একজন বাচ্চা, বলকের বাচ্চা ছিল, সব ছাড়িয়ে দিয়া জঙ্গলে চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। একদিন যোগ নদীর পারে বসে এক উজির দেখতে আছে, বলকের বাচ্চা ইব্রাহিম ওখানে বসিয়া বসিয়া আল্লাহ সিরা কাপড় সেলাই করতে আছে। এখন বলতে আছে, বাচ্চা আপনি কি পাইলেন? এই বাদশাহী ফেলাইয়া থুই আইসা এখানে বসে সিরা কাপড় সেলাই করতে আছেন, আপনি কি মজা পাইলেন এর ভিতরে? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাতের সুইচ নদীর ভিতরে ফেলাইয়া দিয়া বলে, দেখো আমি কি পাইলাম। তোমরা ছিল আমার পর্যা, অনেকেই কথা শুনতা না, অনেকেই আমার পিছনে পিছনে সমালোচনা করতা। আল্লাহ, কেউ কথা শুনতা, কেউ শুনতা না, তোমাদের আমি কথা মানাইতে পারতাম না। আর আমি এখন এমন আল্লাহর ইবাদত করা শুরু করছি, দুনিয়ার সমস্ত মাখলুক আমার কথা শোনে। বলিয়া বলতেছে, হে মাছ, আমার যে সুইটা নদীতে পড়ে গেছে, এই সুইটা একটু আমারে দিয়া যাও। ও আমার ভাইরা, বলার সঙ্গে সঙ্গে নদীর ভিতরে হাজারো মাছ, প্রত্যেকের মুখের ভিতরে একটা করে সুচ নিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ সম্মুখে বসে উঠছে। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, টাকা পয়সার গরম, পদের গরম, ও আমার ভাইরা, ধন সম্পদের গরম, পদের গৌরব দেখাও। আল্লাহ, এই গৌরব
গৌরব কত গুণ থাকবে আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, এই গৌরব কত গুণ থাকবে আল্লাহ আল্লাহ। ডাকাইতেরও তো কত পাওয়ার, দেখেন না ডাকাইতের কত পাওয়ার। আল্লাহ মানুষকে বুড়ি করিয়া মারিয়া ফেলায়, কোপ দিয়া জখম করিয়া ফেলায়, ওর পাওয়ার কত বড়, পাওয়ার কত গুণ। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? ও আমার ভাইরা, যখনই পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় আল্লাহ তখন পিঠ মোড়া দিয়া বাইন্দা বিহানে আল্লাহ আল্লাহ। যখন লাথি দেয় তার সব ক্ষমতা তখন শেষ হইয়া যায়। ও আমার ভাইরা, তুমি আর আমি কত বড়াই দেখাই, এই বড়াই কতক্ষণ পর্যন্ত? আজরাইলের হাতে ধরা পড়ার আগ পর্যন্ত। আজরাইলের হাতে যখন ধরা পড়িয়া যাব সব বড়াই কিন্তু শেষ হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ। এই জন্য বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। ও ভাইরা, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। আল্লাহ, এই জন্য অতি জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া যদি ডাক দেওয়া যায়, আমার মাওলা কিন্তু ওই ডাকের জবাব না দিয়া পারে না। ও আমার ভাইরা, চোখে পানি নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়া যায়, আল্লাহ যত গুনাহগারী হোক না কেন, যত বড় গুনাহগারী হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকের জবাব না দিয়া পারে না। ও ভাইরা, 99 গুণ মায়ার দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের ভিতরে রাখছে, আর 1 গুণ মায়ার দয়া সমস্ত মাখলুকাতের ভিতরে ভাগাভাগি করিয়া দিছে। তার মধ্য থেকে একটা জাররা আল্লাহ মায়া, মায়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছে। এই মায়ের কত মায়া সন্তানের জন্য। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, মাঝে আল্লাহ সন্তানকে কত ভালোবাসে এটা বোঝানো যাবে না। যার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে বুঝতেছেন মার বাবা যে কি জিনিস, আর যার সন্তান নাই সে বুঝে সন্তানের জ্বালা, তাছাড়া কিন্তু বোঝানো যায় না। ও আমার ভাইরা, আল্লাহ আল্লাহ, সন্তান যত বড় অন্যায় করুক না কেন, আল্লাহ ঘরের দরজা যদি বন্ধ করিয়া দেয়, মা যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, আর সন্তান যদি মা মা বলিয়ে আল্লাহ ডাক দেয়, চোখের পানি সারিয়া যখন মা মা বলিয়া ডাক দেয়, ও ভাইরা, করুণ সুরে বান্দা ছেলে যখন ডাক দেয় মাকে, মা কিন্তু তখন আর সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ টাস করিয়া ঘরের দরজা খুলিয়া দেয়। আমার ভাইরা, কত জায়গায় দেখা গেছে বন্যা তুফানে লঞ্চ স্টিমার জাহাজ ডুবিয়া মানুষ মারা যায়। আল্লাহ আল্লাহ, মা সন্তানকে এমন ভাবে জড়াইয়া ধরছে। আল্লাহ আল্লাহ, সন্তানকে যদি ছাড়িয়ে দিত তাহলে সে নিজে বেঁচে যাইতে পারত, কিন্তু সন্তানের মায়া সন্তানকে জড়াইয়া ধরে 2 জনই মারা গেছে। আল্লাহ আল্লাহ, এই বরিশালের সিডোয়ারের সময় বরিশালে দেখতে গেছিলাম, কত আল্লাহ কত জায়গায় দেখে গেছে মা সন্তান জড়াইয়া ধরে 2 জনই মারা গেছে। আমার ভাইরে, মার সন্তানের যদি এত মায়ার দয়া থাকতে পারে, আল্লাহ আল্লাহ, আর যাই 99 গুণ মায়ার দয়া আমার আল্লাহ হাতের ভিতরে রাখছে, ওই আল্লাহকে যদি আল্লাহ 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 বলে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ কিন্তু ওই ডাকের জবাব না দিয়া পারে না।
আমার ভাইরা এই জন্য চোখের পানি ছেড়ে দাও, দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া মাথাটা নিচু করিয়া আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, আমার শায়েখ রসুলপুরি বলেন পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসে না। ও ভাইরা, জাহান্নাম জান্নাতের কথা শুনিয়াও আল্লাহ আল্লাহ, যাদের চোখে পানি আসে না আল্লাহ মনে করিও কপাল পুড়িয়া গেছে, এই জন্য চোখে পানি আসে না। আমার ভাইরা, আমার শায়েখ রসুলপুরি বলেন আল্লাহ আল্লাহ, ভালো দান আর চিটা দান একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়। ও আমার ভাইরা, কান্দুনা মানুষ আর না কান্দুনা মানুষ একই সাথে কিন্তু মাওলার প্রেমের বাজার বিক্রি হইয়া যাইবে। এই জন্য দুই চোখের পানি ছাড়িয়ে দাও আল্লাহ, যাদের চোখে পানি আসে না। মন কবালে অমন গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ, কান্না যদি নাও আসে আল্লাহ মুখটা বাঁকা করিয়া বসো আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা, বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। ওই যে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুনিয়ে ধরবার মাওলার কবরে যাইয়ে শুইও। ও ভাইরা, মৃত্যুর বিছানায় শোয়া দাও আল্লাহ আল্লাহ। আমার ভাইরা আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মৃত্যুর মুরাকাবা করো। মরা লাগবে না, মরিয়া কিন্তু পারবা না। বুঝিয়ে শুনিয়ে তারপরে কবরে যাই। ওই যে জাহান্নামের আগুন আল্লাহ আল্লাহ। আমার ভাইরা আল্লাহ আল্লাহ। ও ভাইরা, যে পদ্ধতিতে জিকির আজকাল তুমি আর আমি করতে আছি, এইভাবে জিকির করতে করতে আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির করতে করতে যদি তুমি আল্লাহ কবর পর্যন্ত পৌঁছাইতে পারো আল্লাহ আল্লাহ। ও ভাইরা, এই পদ্ধতিতে জিকির করিয়া করে যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারো আল্লাহ আল্লাহ, পৌঁছুরাতের গোড়া দিয়া যখন পার হইয়া যাবা আল্লাহ আল্লাহ, নিচে যেখানে জাহান্নাম থাকবে আল্লাহ, বান্দারা পৌঁছুরাত পার হবে। ও ভাইরা, যারা জিকির করবে তাদের নূরের কারণে জাহান্নামের আগুন তখন ডাক দিয়া বলবে, এ ভাই তুমি তাড়াতাড়ি সরিয়ে যাও, তোমার এই জিকিরের নূরের কারণে আমি জাহান্নামের আগুন লিবিয়ে গেলাম, তুমি তাড়াতাড়ি চলিয়া যাও, তাড়াতাড়ি চলিয়া যাও। এক সময় আল্লাহ আল্লাহ, জাহান্নাম ডাক দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে কিন্তু আমার ভিতরে আবার ফেলাইয়া দিও না। ওর জিকিরের নূরের কারণে, ওর নামাজের নূরের কারণে, ওর তাহাজ্জুদের নূরের কারণে, ওর সবকের নূরের কারণে আমি জাহান্নামের আগুন কিন্তু নিভিয়ে গেলাম, আমার ভিতরে ওরে আবার ফেলাইয়া দিও না। আমার ভাইরা আল্লাহ আল্লাহ, খেয়াল করেন, আপনাকে আমাকে মৃত্যুর বিছানায় শোয়াইয়া দিছে আল্লাহ আল্লাহ, মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া আল্লাহ আল্লাহ, সবাই মুখের দিকে তাকাইয়া রইছে, মুখে একটু একটু করিয়া পানি দেয়, গাল বাইয়া বাইয়া পানি পড়িয়া যায়। আল্লাহ কেউ ডাক দিয়া কয়, আর পানি দিও না, তোমার বাবার দুনিয়ায় নাই, তোমার ভাইয়ের দুনিয়ায় নাই, এবার বলো কবর দেবা কোন জায়গায়। আল্লাহ, আরে দুনিয়ার বাহাদুরি, আরে জল্পনা কল্পনা, কত রকমের মনের ভিতরে কত জল্পনা কল্পনা, আমার ভাইরা সব জল্পনা কল্পনা বেড়ে খাইয়া যাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার ভাইরা কেউ কাউকে বলে যাওয়ার সময়টুকু কিন্তু পাবা না। ও ভাইরা, ওই যে কালকে দুইজন আল্লাহ বেরেক হয়ে গেছে, বাড়ির থেকে বলিয়াও আসে নাই যে আমরা আর আসবো না, একথা কিন্তু বলিয়াও আসে নাই যে আমরা কিন্তু আর ফিরে আসবো না। রসুলপুরে যাই ওয়াজ শোনার জন্য আল্লাহ আল্লাহ রাত্রে বাড়ি থেকে রওনা দিছে, আবার বিকালে লাশ হয়ে তারপর বাড়িতে ফিরছে। আল্লাহ কারো সাথে আর কথা বলার সুযোগও পাইল না। আমার ভাইরা যে কোনো মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা খেয়াল করো, আল্লাহ যেই ছেলে মেয়েদের জন্য, ও ভাইরা যাদের জন্য তুমি এত টাকা কামাই করলা, যাদের জন্য হালাল হারামে মিশাইয়া গুছাইয়া কামাই করলা, তারা তোমার সাথে কি নিষ্ঠুর ব্যবহার। আল্লাহ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দায় নামাইয়া দেয়। আল্লাহ শরীরের সমস্ত পোশাক আদি খুলিয়া নেয়। এই শীতের সময়, এই মাঘ মাসের শীতেও যদি কেউ মারা যায়, ও আমার ভাইরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শীতের সমস্ত পোশাকগুলি খুলিয়ে নেবে, একটা চাদর দিয়ে তোমাকে ঢাকিয়ে রাখবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, তাড়াতাড়ি তোমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। কেউ আত্মীয় স্বজনের বাড়ি খবর দেয়, কেউ বাসের জার দেখাইয়া দেয়, কেউ কবরের জগে দেখাইয়া দেয়, কেউ কাপড়ের কাপড় আনতে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার ভাইরা খেয়াল করো, তোমার আমার এই ঘর থেকে বাহির করতে আসে গোসল করাবার জন্য। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইরা মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করিয়া নিয়ে যায়, তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে এই ঘর থেকে কোথায় নাও? 30-40 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে ছিলাম, এখন বাইর করে আমারে কোথায় নিয়ে যাও? আমার ভাইরা কে শোনে কার কথা? খেয়াল করেন, আপনারে আমারে গোসল দিতে নিতে আছে, গোসল দিতে আছে, এই যে জীবনের শেষ গোসল করাইয়া দিতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাকে কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার দুলা, থাকতে কিন্তু পারবা না। আমার ভাইরা খেয়াল করো, তোমার আমার জীবনের শেষ গোসল করাইয়া এই যে কাপড়ের কাপড় পরাইতে আছে, চকলেট যেরকমের পেঁচা এরকম তোমার আমার পেঁচাইয়া এই যে মুর্দার খাটলিতে শোয়াইয়া, আল্লাহ আল্লাহ, এই যে জানাজা পড়তে আল্লাহ তোমার আমরা জানাজা পড়ার জন্য নিয়ে যাইতে আছে। আল্লাহ দরদের ছেলে মেয়েরা পিছনে পিছনে দৌড়ায় আর কান্দে, কেউ বেহুশ হয়ে যায়, দরদের স্ত্রী কান্দে কান্দে বেহুশ হয়ে যায়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পিছনে পিছনে দৌড়ায় আব্বু আব্বু বলিয়া ডাকে। আমার ভাইরা মৃত্যু ব্যক্তিকে আল্লাহ যখন কবরের দিকে নিয়ে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আমার এই বান্দা বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে, শখ করিয়া জাহান্নাম কামাই করছে, জাহান্নামের একটু নমুনা না দেখাই ওরে কবরে আনিও না। আমার ভাইরা গুনাহগার ব্যক্তির সম্মুখে তখন জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে, সে দেখতে পায় তার সম্মুখে 99টা সাপ কিলবিল কিলবিল করে, জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। আল্লাহ তখন সে নিজের বাসায় চিল্লায় কয়, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে ওদিকে নিও না, ওই সাপের ভিতরে আমারে নিও না,
ওই আগুনের ভিতরে আমারে নিও না, তোমাদের হাতে পায়ে ধরিও বলি ওইদিকে আমারে নিও না। আমার ভাইরা কে শুনে কার কথা? আল্লাহ 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 পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যত নিয়ামত আমি ওরে খাওয়াইছি দুনিয়ার কোন মাখলুককে এত নিয়ামত আমি খাওয়াই নাই। আল্লাহ আল্লাহ আমার এত নিয়ামত খাইয়া লইয়া নাফরমানি করছে। ও ফেরেশতারা, জাহান্নামের আগুন ওর গায়ের ভিতরে, ওর শরীরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমার মাইরে বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও, বুঝিয়ে শুনিয়ে তারপরে নামাজ কাজা দিও। ও ভাইরা বুঝিয়ে শুনিয়ে তারপরে সুদ ঘুষ খাইও। ওই যে কবর সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়ে যাবে বিষের জ্বালায়। বুঝে শুনিয়ে তারপর মাওলার কবরে দিয়ে শুইও। খেয়াল করো, তোমার আবার কবরের ভিতরে রাখতে আছে আর বলতে আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ। মদিনা থেকে আল্লাহ রাসূল ডাক দেয়া কবে না, এই গুনাহগার পাপী উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। আমার উম্মত হইয়া রাসূলপুরে মুরিদ হইয়া নামাজ কাজা দিছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ওই দাড়ি কামাই না উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। ও আমার ভাইরা, তখন কোন উপায় থাকবে না। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাসুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.